গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের যে আগে বলেছিলাম যে আমি একটা চ্যানেল ওপেন করতে যাচ্ছি, যে চ্যানেলটাতে আমার কি সম্পর্কে আমি আলোচনা করব, যে ধাপে ধাপে আমি ইংরেজির প্রয়োজনীয় জিনিস তোমাদের দিব। তো আমার মতে কেউ যদি টেন্সটা শিখে নেয় পুরোপুরি, যদি পারফেক্টলি কেউ টেন্স শিখতে পারে, তাহলে তার মানে সে 60% ইংরেজির লেখার মতো যোগ্যতা অর্জন করে ফেলেছে। অর্থাৎ ইংরেজির 60% জিনিস জেনে গেল যদি ও সম্পূর্ণরূপে টেন্স শিখে ফেলে। তো ইংরেজির প্রথম ধাপ এবং প্রথম ভিত্তি হচ্ছে টেন্স। আর এই টেন্স শিখতে হলে, অর্থাৎ টেন্স স্টার্ট করতে হলে প্রথমে যে কয়েকটা বেসিক জিনিসের দরকার হয়, এই বেসিক জিনিসগুলো না জানলে আমরা টেন্স কি সেটা বুঝতে পারবো না। তো এই বেসিক জিনিসগুলোই আমি আজকে আলোচনা করব। তারপরে যদি আজকে আমার বেসিক জিনিস আলোচনা শেষ হয়ে যায়, তাহলে এর পরের ধাপে আমি টেন্স স্টার্ট করে দেব। তো দেখা যাক, চলো আজকে কতদূর আলোচনা করতে পারি আমি। তো আমি তোমাদেরকে প্রথমে যেটা বলতে চাইব সেটা হলো যে আমি এই চ্যানেলটা ওপেন করেছি ধাপে ধাপে ইংরেজি গ্রামার শিক্ষা দেওয়ার জন্য। অতএব তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, যাতে করে আমার এর পরবর্তী সমস্ত কিছু তোমরা নিজেরা পেয়ে যাও। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমি মোদ্দা কথায় চলে আসি। তো প্রথমত যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে পার্সন, অর্থাৎ তোমরা বাংলায় যে জানো সে জানো যে পার্সনের বাংলা হচ্ছে পুরুষ। এই পুরুষকে বাংলা ব্যাকরণে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষে ডিভাইডেশন করা হয়ে থাকে, যেখানে ইংরেজি গ্রামারে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তো আমরা এই পার্সনটা জেনে নেব যে পার্সন কি। তাহলে পার্সন হচ্ছে, আমি যখন ধরে নাও যে কোনো একটা বিষয়ে আলোচনা করছি, কারো বিষয়ে আলোচনা করছি, তো যার বিষয়ে আলোচনা করছি সে হচ্ছে সাবজেক্ট, বা আমি কোনো একটা কথা যার ব্যাপারে বলছি সে হচ্ছে সাবজেক্ট, সে হলো কর্তা। আমি কোনো একটা কথা আলোচনা করছি, কার বিষয়ে আলোচনা করছি সে হলো সাবজেক্ট, বা কোনো একটা কাজের কথা বলা হচ্ছে একটা বাক্যের মধ্যে, ওই কাজটা যে করে সে হলো সাবজেক্ট। তো এই সাবজেক্টটা তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন। তো সাবজেক্টকে আমি শুধুমাত্র তিনটা জিনিস দিয়ে ডিনোট করবো, একটা ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, একটা থার্ড পার্সন। আর এই পার্সনকেই তিনটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। তাহলে সাবজেক্ট যা কিছুই সাবজেক্ট হোক, অর্থাৎ আমি ইংরেজি লেখার সময় যে সাবজেক্টগুলো ব্যবহার করব সেই সাবজেক্টগুলো হয় ফার্স্ট পার্সন হবে, অথবা সেকেন্ড পার্সন হবে, অথবা থার্ড পার্সন হবে। তো ফার্স্ট পার্সন কাকে বলবো? ফার্স্ট পার্সন হচ্ছে যে সাবজেক্টগুলো আমাকে নিজেকে বর্ণনা করার জন্য ব্যবহার হয়। যেমনটা আমি যখন আমি নিজের বিষয়ে কোনো কথা বলতে চাই, তখন আমি কি সাবজেক্ট ব্যবহার করি? আই। তাহলে এই আই হলো ফার্স্ট পার্সন। এবারে উই, যখন আমরা নিজেরা, সিঙ্গুলারের জন্য হলো আই। এবার প্লুরাল, অর্থাৎ যখন আমরা নিজেরা নিজেদের বিষয়ে কিছু বলবো তখন সেখানে ইউজ করি উই, অর্থাৎ আমরা। তাহলে আমরা ইংরেজি হচ্ছে উই। তাহলে এই ফার্স্ট পার্সন হচ্ছে যে আমরা নিজের বা নিজেদের বিষয়ে আলোচনা করার জন্য যে সাবজেক্ট ব্যবহার করি সেটা হলো ফার্স্ট পার্সন। তাহলে আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন। বাকি থাকলো এবার সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কি? সেকেন্ড পার্সন হলো
আমার সামনে থাকা কারো বিষয়ে আমি কিছু বলবো, কারো ব্যাপারে কিছু আমি বলবো। সাপোজ তোমরা আমার সামনে আছো এখন, এবার আমি তোমাদেরকে কিছু বলবো, তোমাদের বিষয়ে কিছু বলবো, বা তোমরা কোনো কাজ করছো ওই কথাটা আমি বলবো। অর্থাৎ আমার সামনে থাকা কোনো কিছুর বিষয়ে যখন আমি বলি তখন যে সাবজেক্টগুলো ব্যবহার করি তখন সেটা হলো সেকেন্ড পারসন। তো আমাদের সেকেন্ড পারসন কিন্তু একটাই, শুধুমাত্র ইউ। কারণ বাংলায় সেকেন্ড পারসন হতে পারে তুই, তুই, তোমরা, তোমাদের, এগুলো। কিন্তু ইংরেজিতে সাবজেক্টিভ ফর্মের সেকেন্ড পারসন কিন্তু একটাই, শুধুমাত্র উই, সরি শুধুমাত্র ইউ। ইউ হচ্ছে কিনা সেকেন্ড পারসন। এবারে থার্ড পারসন। এবার থার্ড পারসন কি? তো আমি তোমাদেরকে আগেই কথাটা বলে রাখি যে আমরা অ্যাজ ইউজুয়াল সাধারণত বলে থাকি যে আমরা দুপক্ষ আলোচনা করছি, বা কখনো এমনটা হয় যে দুপক্ষ ঝগড়া করছে, এর মধ্যে কেউ যখন এসে একটা কথা বলে দেয় তখন বলা হয় যে এই থার্ড পারসন হয়ে নাক গলাতে আসিস না, বা তৃতীয় ব্যক্তির মতো নাক গলাতে আসিস না, এই কথাটা আমরা বলে থাকি। তো এখানে যে ওই তৃতীয় ব্যক্তি বা থার্ড পারসন হচ্ছে সেই, তার মানে কি যে আমি তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা আমার সাথে আলোচনা করছো, তাহলে আমাদের এই আলোচনার বাইরে যা কিছু আছে সবই হলো থার্ড পারসন। তাহলে আমি তোমাদেরকে নিয়ে ক্লাস করছি, তোমরা এখানে বসে আছো, আমি এখানে আছি, এবার আমরা দুপক্ষ আলোচনা করছি, আমি বলছি তোমরা শুনছো, তোমরা বলছো আমি শুনছি। তাহলে তুমি যখন আমার বিষয়ে কিছু বলছো, আমি তোমার সামনে আছি, তখন আমি হলাম সেকেন্ড পারসন। আমি যখন তোমার বিষয়ে বলছি, তুমি হচ্ছে সেকেন্ড পারসন। কিন্তু যখন তুমি আমার বিষয়ে নয়, অন্য কারো বিষয়ে যে আমাদের মাঝে নেই, মানে আমাদের আলোচনার মধ্যে নেই, সে হলো থার্ড পারসন। বা আমি অন্য কারো বিষয়ে কিছু বলছি, অন্য কাউকে সাবজেক্ট বানাচ্ছি যে আমাদের আলোচনার মধ্যে নেই, সে হলো থার্ড পারসন। তাহলে কি ফার্স্ট পারসন হলো কি আই আর উই, সাবজেক্টিভ ফর্মের জন্য। পজিটিভ ফর্ম আমি পরে বলব। পজিটিভ ফর্ম অর্থাৎ এই সাবজেক্টকে যখন আমরা অবজেক্ট রূপে ব্যবহার করি তখন যে ফর্মগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে পজিটিভ ফর্ম। তো আমি সেদিকে পরে যাব। তাহলে ফার্স্ট পারসন কি আই আর উই, সেকেন্ড পারসন কি ইউ, থার্ড পারসন কি হি, সি, ইট, দে, এগুলো হচ্ছে থার্ড পারসন। কারণ যে হি আমরা কি বলি, সে একটা কাজ করছে, তো সে মানে কি না তুমি না আমি, আমাদের আলোচনার মধ্যে নয়, সে মানে অন্য কেউ, তাহলে সে হলো থার্ড পারসন। সি বললাম, হি বললাম, কিংবা আমি বললাম ইট, ইট বললাম ইহা, ইহা। তো ইহা আমার কাছে আছে কিন্তু আমাদের আলোচনার অন্তর্ভুক্ত এটা নয়, এই পেনটা কিন্তু আমাদের অন্তর্ভুক্ত নয়, অতএব এটাও কিন্তু থার্ড পারসন। এবারে কি কারো একজনের নাম বললাম, সাপোজ আমি বললাম রোহিত, সাপোজ আমি বললাম রহিম, সাপোজ আমি বললাম শ্যাম, সাপোজ আমি বললাম রাজ, এইগুলো কি এরা আমাদের আলোচনার মধ্যে নেই, তার মানে এরা হচ্ছে থার্ড পারসন। তাহলে যদি কারো নাম বলি সেটাও থার্ড পারসন, আর আমাদের আলোচনার বাইরে কারো কথা বলি সেটাও হচ্ছে থার্ড পারসন। তাহলে এবারে তাহলে তোমরা দেখলে যে প্রত্যেকটা পার্সনেই কি হলো, যেমন ফার্স্ট পারসন আই আমি একজনকে বোঝালো, আর উই আমরা একের বেশি জনকে বোঝালো। ইউ মানে তুমিও হয় তোমরাও হয়, তা এখানে আলাদা করে বলা হয়নি। তারপরে থার্ড পারসন উদাহরণ আমি কি দিলাম, হি, সি, ইট, এগুলো একজনকে বোঝায়। কিন্তু যখন আমি বললাম দে, তারা, তাহলে কি এগুলো একের বেশি জনকে বোঝায়। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে প্রত্যেকটা পার্সনেই সিঙ্গুলারও আছে প্লুরালও আছে, অর্থাৎ এক বচনও আছে বহু বচনও আছে। এক বচন বহু বচন বলতে কি, যে সাবজেক্ট দ্বারা একজন বোঝাচ্ছে সেটা হলো এক বচন, যে সাবজেক্ট দ্বারা বহু বচন বোঝাচ্ছে অর্থাৎ একের বেশি জনকে বোঝাচ্ছে সেটা হলো প্লুরাল নাম্বার বা বহু বচন। তাহলে যেই সাবজেক্ট দিয়ে একজনের কথা বলে সেটা হলো সিঙ্গুলার নাম্বার, যে সাবজেক্ট দিয়ে একের বেশি জনকে বোঝায় সেটা হলো প্লুরাল নাম্বার। তাহলে আমার আলোচনা কি কি হলো, সাবজেক্ট, পার্সন আর নাম্বার। তাহলে সাবজেক্ট কি, আমি আবারও রিপিট করছি কথাটা, যে সাবজেক্ট হচ্ছে আমি কোনো একটা কথা যার ব্যাপারে বলি সে হলো সাবজেক্ট।
যেমন আমি বললাম রোহিত একজন ইন্ডিয়ান খেলোয়াড় বা রোহিত একজন ভারতীয় খেলোয়াড়, এখানে কার কথা বললাম? রোহিতের কথা, তাহলে রোহিত হলো সাবজেক্ট। আমি বললাম দিস পেন ইজ ব্লু, এই কলমটি হয় নীল, তাহলে কার কথা বললাম? এই কলমটার কথা বললাম, তাহলে এই কলম অর্থাৎ পেন, দিস পেন, এটা হচ্ছে সাবজেক্ট। আমি বললাম দিস ল্যাপটপ ইজ ব্ল্যাক, আমি বললাম এই ল্যাপটপটা হচ্ছে কালো, কার কথা বললাম? ল্যাপটপের কথা বললাম, তাহলে এই ল্যাপটপটা হলো সাবজেক্ট। অথবা আমি এবার বললাম যে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, কার কথা বললাম? আমি নিজের কথা, তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট ব্যাপারে আশা করি বুঝে গেছো তোমরা। এরপরে আমি চলে আসি বাক্য গঠন করার জন্য সাবজেক্টের পরে যেটা লাগে সেটা হলো কিনা ভার্ব। বাক্য গঠন করতে হলে ভার্ব অবশ্যই তোমার কাছে থাকতে হবে। তো ভার্ব এখানে মেইন ভার্ব হতে পারে বা অক্সিলারি ভার্বও হতে পারে, কিন্তু ভার্ব থাকতেই হবে একটা বাক্য গঠন করার জন্য। ভার্বটা কি এবার বলি। ভার্ব হচ্ছে কিনা যে শব্দগুলো দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কাজ করা বা কিছু করা বোঝায়। কিছু করা বলতে কি? আমি লিখছি, আমি বললাম আমি একটি চিঠি লিখছি, কি করছি? লিখছি, তাহলে এই লিখা একটা কাজ, তাহলে লিখা ইংরেজি কি? রাইট, এই রাইট হলো কিনা ভার্ব। এবার আমি বললাম আমি পড়াচ্ছি, আই এম টিচিং, তাহলে এখানে কাজটা কি? পড়ানো, এই টিচ এটা হলো একটা ভার্ব। তাহলে এইগুলো প্রত্যেকটা হচ্ছে কিনা ভার্ব, অর্থাৎ যে সাবজেক্ট যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় বা কোনো কিছু করা বোঝায় সেটাকে বলা হয় ভার্ব। আমরা হামেশা একটা ভুল কথা বলে থাকি, সেটা হলো কেউ আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি করছো, তো আমরা বলে দিই কিছু না, এই কথাটা কিন্তু ভুল। কারণ আমি যে বসে আছি, এই বসে থাকাটাও একটা কাজ, এর ইংরেজি হচ্ছে সিট, তাহলে এই সিট হচ্ছে একটা ভার্ব। শুয়ে আছি, এই শুয়ে থাকা ইংরেজি শুয়ে থাকাটা হলো একটা কাজ, এই শুয়ে থাকাটাও একটা হচ্ছে কাজ, তাহলে এটাও হলো কিনা একটা ভার্ব। আমি কাঁদছি, হাসছি, খেলছি, ঘুরছি, খাচ্ছি, লিখছি, যত কিছু আছে মানে যা কিছু করা হয় সবই হচ্ছে ভার্ব, এগুলোকে বলা হয় ভার্ব। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা কোনো কিছু হওয়া বা কোনো কিছু ঘটা বোঝায় তাকে বলা হয় ভার্ব। এবারে সেন্টেন্স গঠনের জন্য লাগে অবজেক্ট। অবজেক্ট বলতে কি? আমার বা অবজেক্ট লাগে বা কোনো সেন্টেন্সে অ্যাডজাসেন্ট থাকে, এখানে বা কমপ্লিমেন্ট থাকে। তো এখানে অবজেক্ট কি বা কমপ্লিমেন্ট কি? তো আমি তোমাকে উদাহরণ দিলাম যে আমি ভাত খাই, তো এখানে কে দিয়ে প্রশ্ন করো যে কে কাজ করে? আমি। খাই কে? আমি, তাহলে আমিটা হলো সাবজেক্ট। এবারে কি করে? কাজটা কি? খায় মানে খাওয়া, এই খাওয়াটা হলো ভার্ব। তাহলে এই সাবজেক্টের মধ্যে সাবজেক্ট আর ভার্ব ব্যতীত যে জিনিসটা থাকলো সেটা হলো কিনা অবজেক্ট। কারণ আমি ভাত খাই, আমিটা সাবজেক্ট, খাওয়াটা হচ্ছে ভার্ব, আর ভাতটা হলো কিনা অবজেক্ট। এবারে একটা কথা বলে রাখি যে কমপ্লিমেন্ট কাকে বলে? কমপ্লিমেন্ট কি? এবারে অবজেক্ট হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট। আমরা সাধারণত বলে থাকি এটা কথা যে সাবজেক্ট আর ভার্ব বাদ দিয়ে যেটুকু থাকে সেটুকু আমরা অবজেক্ট বলি, এটা কথা ঠিক নয়। কারণ অবজেক্ট সেটাই, আমি বাক্যকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটাই হলো অবজেক্ট। কিভাবে? যে আমি বললাম আমি ভাত খাই, আমি কি খাই? ভাত খাই, উত্তর কি পেলাম? ভাত, এই ভাতটা হলো অবজেক্ট। আমি বললাম যে আমি একটি চিঠি লিখি, কি লিখি? চিঠি, এই চিঠি হলো অবজেক্ট, অর্থাৎ চিঠি লেটার, এই লেটার হচ্ছে অবজেক্ট। তারপর কি? এখানে বললাম আমি তাকে একটা উপহার দিয়েছিলাম, আমি তাকে একটা উপহার দিয়েছিলাম,
তো এখানে সাবজেক্ট কি? আমি। কি করেছিলাম? দিয়েছিলাম। তাহলে দেওয়াটা একটা কাজ, এটা হলো ভার্ব। কাকে দিয়েছিলাম? তাকে দিয়েছিলাম। এই তাকে, এটা হলো অবজেক্ট। এর বাইরে যা কিছু থাকে সেটা হলো কমপ্লিমেন্ট। সাবজেক্ট হলো, ভার্ব হলো, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া গেল সেটা অবজেক্ট হলো, আর বাকি যা কিছু থাকে সেটা হলো অ্যাডজাসেন্ট। তাহলে এই করার জন্য, অর্থাৎ একটা সেন্টেন্স গঠন করার জন্য সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট বা অ্যাডজাসেন্ট লাগে। এবারে বিভার্ব। বিভার্ব কি? আমি এবার বিভার্ব সম্পর্কে বলি। বিভার্ব সম্পর্কে কেন বলছি আমি, যে বিভার্ব আমার টেন্স করার জন্য বিভার্ব লাগবে। বিভার্ব বলতে কি? তোমরা শুনেছো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, এগুলো অক্সিলারি ভার্ব, এগুলো সহায়ক ভার্ব। তাহলে এগুলোই হচ্ছে বিভার্ব। তাহলে বিভার্ব হচ্ছে 7টা। প্রেজেন্ট ফর্মের বিভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। নোট করে নাও, প্রেজেন্ট ফর্মের বিভার্ব কি কি? অ্যাম, ইজ, আর। পাস্ট ফর্মের বিভার্ব কি কি? ওয়াজ, ওয়্যার। ফিউচার ফর্মের বিভার্ব কি? শ্যাল আর উইল। শ্যাল বি, উইল বি। এটা হলো ফিউচার ফর্মের বিভার্ব। এবারে হ্যাভ ভার্বের কথা বলি। হ্যাভ ভার্ব কি? তাহলে হ্যাভ ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্মের হ্যাভ ভার্ব হ্যাভ আর হ্যাজ। এইচ এ ভিই আর এইচ এ এস, হ্যাজ। পাস্ট ফর্মের বিভার্ব কি? হ্যাড, এইচ এ ডি, হ্যাড। ফিউচার ফর্মের হ্যাভ ভার্ব কি? শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। আর একটা জিনিস থাকে, তাহলে সেটা এবার বি ভার্ব আর হ্যাভ ভার্ব কোথায় ব্যবহার করা হয়, কখন ব্যবহার করা হয়, সেটা আমি পরের টপিকসে আলোচনা করব। কারণ ভিডিও বেশি দীর্ঘায়িত হলে পারে, ঠিক না? আর তোমাদের একদিনে বেশি দিলে পারে তোমরা হয়তো নিতে পারবে না। তাহলে কি হলো, আমি ধীরে ধীরে এগাবো, কোনো তাড়াহুড়া নেই। তবে তোমরা একটা টাইম ফিক্সড করো, ওই টাইমে তোমরা প্রতিদিন আমি যা কিছু তোমাদেরকে দিচ্ছি সেটা তোমরা কমপ্লিট করে রাখবে। আর আমি আর একটা কথা তোমাদেরকে বলে রাখবো, যে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এটা কতটুকু প্রফিটেবল। আর যদি কোনো কারণে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে দিবে যে তোমাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের পুনরায় সেই বিষয়টা বুঝিয়ে দেওয়ার। তাহলে আপাতত এই পর্যন্ত স্টপ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। বাই।